জিলহজ মাস চলতেছে, তো জিলহজ মাস হিসাবে আমাদের এই মাসে কিছু ইবাদত করা দরকার। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এই মাসে যেহেতু এই মাস চলতি, এই 10 দিনের কিছু আমল আছে। এর মধ্যে প্রধান আমল আছে, প্রথম নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি করতে চায় তারা যেন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত নখ চুল অন্যান্য জিনিসগুলো না কাটে। এই জন্য আপনারা যারা কুরবানি করবেন, আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা এই আমলটা করেন, এই আমলটা করেন। আজকে চাঁদ হতে পারে, তো আজকে মাগরিবের আগ পর্যন্ত আপনারা নখ চুল অন্যান্য যেগুলো জিনিস আছে সেগুলো কেটে ফেলেন, এবং আগামী 10 দিন ঈদ পর্যন্ত আর কাটবেন না। ঈদ পর্যন্ত কি করবেন না? কাটবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাদের সকলকে এর একটা উত্তম প্রতিদান দান করবেন। 2 নম্বর আমল হচ্ছে এই 10 দিনের 2 নম্বর আমল হচ্ছে যে এই 10 দিন পারলে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত, বিশেষ করে 9 তারিখ আরাফার দিন। আরাফার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বপর 2 বছরের গুনাহ, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এই জন্য রোজা থাকার চেষ্টা করব। 2 নম্বর আমল কি করব? রোজা থাকার চেষ্টা করব। 3 নম্বর আমল হচ্ছে এই সময়গুলোতে, যেহেতু এগুলো উত্তম দিন, এই 10 দিন হচ্ছে উত্তম দিন, এই 10 দিনে আমরা ফরজ নামাজগুলোকে ঠিকভাবে আদায় করার চেষ্টা করব, জামাতের সাথে আদায় করব। 4 নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। 5 নম্বর তওবা করে নেবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দেয়। 6 নম্বর হচ্ছে জিকির করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে জিকির আমাদের অন্তরের প্রশান্তিদায়ক, আমাদের অন্তরকে শান্তি দেয়, জিকির করবেন। এরপরে যদি কারো এই দিনগুলোর উত্তম আমল মধ্যে একটা আমল হচ্ছে, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী হজ করা। কি করা? হজ এবং উমরা করা। যেহেতু আমরা এখন দেশের বাইরে আছি, আমাদের পক্ষে এটা কিনা এখন আর সম্ভব নয়। যারা পারি তারা চলে যাব, যারা পারি না তারা হজের আশা মনের মধ্যে পোষণ করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে হ্যাঁ আল্লাহ, জীবনে একটা বার হলেও আমাদেরকে আপনার ঘর দেখিয়ে না দেখিয়ে আমাদের ইন্তেকাল দিয়েন না। এই দোয়া আমাদের করা দরকার। এরপরে 8 নম্বর হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানি করা। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কি করা? কুরবানি করা। কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? ওয়াজিব। এরপরে 9 নম্বর হচ্ছে আমল হচ্ছে তাকবীর পাঠ করা, তাকবীরে তালবিয়া পাঠ করা। এরপরে 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি এই সময়গুলো নফল সদকা করা। কি করা? নফল সদকা করা। সময় যেহেতু নাই, আমি আর কথা বাড়াবো না। আমরা এই আমলগুলো করব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের ওসিলায় জান্নাত দান করে।